ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। মমতা ব্যানার্জির পদত্যাগ না করাকে পুরনো অভ্যেস বলে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার বিকেলে মমতা সরাসরি জানিয়েছেন তিনি ইস্তফা দেবেন না। যুক্তি হিসাবে তিনি বলেছেন তিনি হারেননি, তাই লোক ভবনে যাওয়ার প্রশ্নই নেই। মমতার এই অভিপ্রায়কে তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। রোজকার অভ্যাসের মতো বুধবার প্রাতঃভ্রমণে বেরিয়ে কার্যত উৎসবের মেজাজে ছিলেন তিনি। পরিচিতরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ঝালমুড়ি দিয়ে উদযাপিত হয় এই দিনের প্রাতঃভ্রমণ। এরই মধ্যে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন মমতা কাউকে বিশ্বাস করতেন না। একটু ঝালমুড়ি 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 দাদা। अरे वाह, अब झालमुड़ी नेशनल स्नैक्स बन गया। आप लोग एक नेशनल स्नैक्स है दादा। जी ओए अल्लाह है दादा। अरे आजा फोन तुम आजा ना यार, आजा थोड़ा सा दूरी पे आके फोटो। বাহ, এটা কি খেয়ে দেখুন। দিতে চাইছেন না, উনি রেজিগনেশন দিতে চাইছেন না, তাহলে কি ডবল ইঞ্জিন সরকারের বদলে আমরা এবার ডবল দু একদিনের মধ্যে ক্ষমতার নেশা কেটে গেলে চুপচাপ কালীঘাট চলে যাবে। এ পুরনো অভ্যাস ওনার। হ্যাঁ, না করবো না, দেবো না, তারপর লাইনে এসে যান। পাবলিক গলা ধাক্কা দিয়েছে, এখন কোথায় থাকবে না। রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, পাবলিক বলছে সন্ন্যাসে যান, ম্যান্ডেট এসে গেছে। তার বিরুদ্ধে উনি কোর্টের বিরুদ্ধে যাবেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবেন, সংসদের বিরুদ্ধে যাবেন, এখন পাবলিকের বিরুদ্ধে যাবেন। জীবনে উনি কাউকে বিশ্বাস করেননি, পাবলিককে বিশ্বাস করেননি, এখানকার ভোটারকে, তাই ফলস ভোট দিতেন। পুলিশকে বিশ্বাস করতেন না, আর পার্টি লোককে বিশ্বাস করতেন না, এখন পাবলিক ওনাকে বিশ্বাস করেনি।